মাত্র 3 মিনিটে আজকে আমি দেখাবো এই বেবি সুন্দর সালোয়ারটা। তো চলুন দেখা যাক এটা আমি কীভাবে 3 মিনিটের মধ্যে শেষ করব। আসসালামু আলাইকুম। তো চলুন দেখা যাক। এটা আমার যে জামা বানাইছিল সে টুকরো কাপড় ছিল, তো সেই টুকরো কাপড়কে আমি 4 ভাঁজ করে নিয়েছি। লম্বা নিয়েছি আমি হলো 18 ইঞ্চি, কোমর নিয়েছি আমি 7 ইঞ্চি, আর হাই নিয়েছি আমি 8 ইঞ্চি, আর মুহুরি নিয়েছি আমি 5 ইঞ্চি। তো দেখুন এভাবে আমি সুন্দর করে কাটিং করে নিলাম। তো কাটিং করার পর এখন আমার সেলাই পাল্লা। তো চলুন এখন আমি কীভাবে সেলাই করব। তো প্রথমে এটাকে আমি যে নিচের যে মুহুরিটা সেটা আমি সেলাই করে নেব। সবসময় তো আমি হাই আগে সেলাই করি, যেহেতু এখানে আমি ডিজাইন করব সেই কারণে আমি নিচের মুহুরিটা সেলাই করে নেব। তো এখানে আমি একটু কিছুটা ডিজাইন করবো। এই যে দেখুন চিকন চিকন করে আমি সেলাই করে নিচ্ছি। অনেক চিকন করে সেলাই করতে হবে যদি আপনারা সুন্দর করতে চান। এখানে আমি পাতলা বক্রম দিইনি, আমি এমনিতেই বানিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে এখানে বক্রম ব্যবহার করতে পারেন। তো আমার বক্রমটা মনে হলো না দরকার আছে, তাই জন্য ব্যবহার করি। তো এই যে 3টা করে আমি সেলাই করে দিয়েছি। সেলাই করার পর এখানে এটার নিচে আমি একটা লেস বসাবো সৌন্দর্যর জন্য। দেখুন পুরোটুকু আমি এরকমভাবে লেস বসিয়ে দিলাম। তো লেস বসানোর পর এখন এটাকে যে আমি প্যান্ট সেলোয়ারের মতো সাইডে আমি একটা সেলাই করে নেব। তো সেলাই করার পর আমি আর একটা চাপ সেলাই দেবো, যেহেতু আমি এটা প্যান্ট সেলোয়ারের মতো বানাবো, তো সেই কারণে এটা আমি সেলাই করে নিচ্ছি। তো সেলাই করার পর এখন আমি 2 সাইডে যে হাইটা সেই হাইটটা আমি সেলাই করে নিচ্ছি। তো দেখুন কীভাবে আমি হাইটা সেলাই করে নিচ্ছি। তো এই সাইডে আমি দোনো সাইডে আমি হাইটা সেলাই করে নেব, ডবল ডবল করে আমি সেলাই করে নেব। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আর আমার ভিডিও যদি কোনো না বুঝেন তাহলে সেটা আমার কমেন্টে জানান, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। তো আমার হাই সেলাইনো হয়ে গেল। এখন আমি পায়ের যে মুখটা সেটা আমি পুরোটুকু এভাবে সেলাই করে নেব। তো দেখুন কতটা সহজভাবে আমি সেলাই করে নিচ্ছি। তো আপনারাও দেখলে ইনশাল্লাহ পেরে যাবেন। তো এভাবে আমি ডবল করে পুরোটুকু সেলাই করে নিচ্ছি। তো সেলাই করার পর এখন আমি যে আমার রবার্ট লাগানো সেই রবারটা, যেহেতু আমার মোটা রবার্ট আছে ঘরে চিকন রবার্ট নাই, সেই কারণে আমি একটু চিকন করে এটাকে দুইভাবে কেটে নিলাম। তো কেটে নেওয়ার পর এখন আমি এভাবে সুন্দর করে কয়েকটা সেলাই করে নেব। আমি 4টা সেলাই করে দেবো, এখানে 2বার, এখানে 2বার, ডবল করে আমি 4টা সেলাই করে নিই। তো সেলাই করার পর এখন আমি এটাকে সেলাইয়ের সাথে জয়েন করব। তো আমি রবার্টগুলো কিন্তু বড়দের যেরকমভাবে আমি সেলাই করি, আমার মেয়ের জন্য আমি সেমভাবেই এইরকমভাবে রবারটা আমি জয়েন করে নিই। তো কীভাবে আমি রবারটা জয়েন করছি সেটা দেখতে পাচ্ছেন। আর যদি না বোঝেন এই রবার কীভাবে লাগাবেন সেই ভিডিও আমার আলাদাভাবে দেওয়া আছে, চাইলে দেখতে পারেন। তো দেখুন আমি কীভাবে রবারটা লাগাচ্ছি। তো সেমভাবে আপনার রবারটা এভাবে লাগিয়ে নেবেন। তো পুরোটুকু আমি এভাবে রবারটা লাগিয়ে নিলাম। তো দেখুন কীভাবে আমি লাগিয়েছি। আমার কিন্তু কোনো কাপড়ে কুচকিয়ে যায়নি। যদি আপনারা এই নিয়ম ফলো করেন তাহলে কিন্তু কাপড় কুচকাবে না। আর এই ভিডিও বললাম আমি তো আলাদাভাবে দেওয়া আছে, তাহলে দেখতে পারেন। তো এখানে আমি একটু যেহেতু মোটা একটু রবারটা হয়েছে, তাই সেই জন্য আমি আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি এর উপরে। তা সেলাই করার পর শুধু পিছন থেকে যেটা টান করে ধরে রাখবেন, নাহলে কিন্তু কাপড় কুচকে যাবে। কাপড় কুচকেলে কী হয়, রবার্ট আপনি সেলাইটা পরে আরাম পাবেন না। তো দেখুন কীভাবে আমি সেলাই করে নিচ্ছি। তো সেলাই করা শেষ হয়ে গেল। তা হয়ে গেল সুন্দর ডিজাইনার আমার বেবি সালোয়ার। তো দেখুন কতটুকু সময়ের মধ্যে আমি সালোয়ারটা সম্পূর্ণ সেরে ফেললাম। তো হয়ে গেল সুন্দর ডিজাইনার বেবি সালোয়ার। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।